পরের জায়গা পরের জমি ঠগাইয়া যে আমি খাই, আমার কোনো লজ্জা শরম নাই। পরের জায়গা পরের জমি ঠগাইয়া যে আমি খাই, আমার কোনো লজ্জা শরম নাই। একটু বানিয়ে বললাম আর কি, সমস্যা নাই, চলে আর কি। যেটা জেনুইন সেটা সত্য এবং ওইটাই বাস্তব, যেটা ঘটছে বর্তমান সমাজে, এই প্রেক্ষিতে গানটা গাওয়া। যাই হোক, সেই ঘরখানা যার জমিদারি, ওই আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, ওই আমি পাই না তাহার হুকুম জারি। ওই আমি পাই না জমিদারের দেখা, ওই আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বুদ্ধ হয়ে গেছি তো এই বৃদ্ধ বয়সে, আর বেঁচে থেকে লাভ কি বলো বাছারা। আর এই বয়সে কণ্ঠ আর কতই বা ভালো থাকবে। আজীবন গান গাইতে গাইতে গলা আর গলা নেই, এখন আর পারছি না আগের মতো গান গাইতে। তোমরা আমার জন্য দোয়া করো, যেন আমি অতি তাড়াতাড়ি মরতে পারি। এই অসামাজিক সমাজ, আনকালচার মানুষ, এদের মাঝে আমি বাঁচতে চাই না। কত কষ্ট, দুঃখ, ভালোবাসা, বেদনা, অভাব, অনটন, বিপদ আপদ, বালা মুসিবত, ভালো মন্দ, কালো সাদা, খাটো লম্বা, চিকন মোটা, কত কিছু এই সমাজে। বাঁচা আর বাঁচা, শুধু বাঁচা বাঁচা বাঁচা, বাঁচতে বাঁচতে মানুষ ভালোটাই খুঁজতে পারে না। যাই হোক, তোমরা আমাকে দোয়া করো। আমি মরতে চেয়েছি, এটা মুখের কথা বলেছি, আসলে মন থেকে আমি বাঁচতে চাই। প্লিজ সবাই সবার জন্য দোয়া করো, বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, সবাই সবার জন্য দোয়া করো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।